তো এই ভিডিওতে আমরা দেখব প্যালিন্ড্রোম, কীভাবে একটা নাম্বার প্যালিন্ড্রোম কিনা সেটা চেক করব। সো তাহলে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্যালিন্ড্রোম কী। প্যালিন্ড্রোম হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা নাম্বার, তো যাই হোক না কেন, যদি যে কোনো একটা ওয়ার্ড বা অথবা নাম্বারের রিভার্স সেই ওয়ার্ড বা নাম্বার সমান হয় তাহলে সেটাকে প্যালিন্ড্রোম বলবে। তাহলে এখন যদি আমরা দেখি এখানে 10,003, এটা রিভার্স করলে আসে 30,001, এই দুইটা কি সেম? না, তার মানে এই নাম্বারটা প্যালিন্ড্রোম না। আমি যদি লিখি 889988, মানে এটাকে রিভার্স করলে কি আসে 889988, তার মানে এই দুটো নাম্বার প্যালিন্ড্রোম। তো এবার আসি এই প্রোগ্রামটা কেমনে ডিজাইন করব। তো প্রথমে আমরা ইউজার থেকে একটা নাম্বার নিয়ে নেব। একটা এক্সাম্পল হিসেবে 2002 নিলাম, 2009 নেই, বুঝতে সুবিধা হবে। এখন যদি এই নাম্বারটাকে আমরা রিভার্স করতে চাই তাহলে কী করব? তাহলে এই নাম্বারটাকে রিভার্স করতে হলে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা আমাদের আরেকটা নাম্বার বিল্ড করতে হবে। কীভাবে বিল্ড করব? এই নাম্বারটার যে লাস্টের নাম্বারগুলো আছে সেগুলোকে আমি যোগ করব বা যে কোনো একটা প্রসেসে নিয়ে এখানে 9, তারপরে 0, তারপরে 0, তারপরে 2 অ্যাড করব। এটা হচ্ছে নিউ নাম্বার। এখন এই প্রসেসটা ঠিক কেমনে করব? এখন যদি আমরা চিন্তা করি যে 2009, এটাকে আমরা যদি 10 দিয়ে মডিউলও করি, আমরা কি জানি যে কোনো নাম্বারকে মডিউলও করলে এর যে ভাগশেষটা সেটা আমরা পাই। তাহলে আমরা কিছু এটাকে যদি 10 দিয়ে মডিউলও করি তাহলে আমরা 9 পেয়ে যাব। সো এটা আমরা নতুন নাম্বার সেট করে দেবো। নিউ নাম্বারে ধরলাম নিউ নাম্বার 9 সেট হয়ে গেল। এবার আমি 2009কে 10 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে ইন্টিজার হিসেবে যদি ভাগ করে দিই তাহলে কী হবে? 200.9, 9টা কাটা যাবে, তাহলে এখানে জাস্ট 200 থাকবে, রাইট? এখন আমি 200কে আবার 10 দিয়ে মডিউলও করব। 10 দিয়ে মডিউলও করলে কী আসে? 0। এখন আমি নিউ নাম্বারে 0টা অ্যাড করে দেবো। ঠিক সেম ওয়েতে আবার 10 দিয়ে ভাগ করলে থাকে 20, এটাকে মডিউলও করলে 0, সেখানে আসছে 10। এই 20কে ভাগ করে দেবো, আবার ভাগ করে দিলে এখানে 2 আসে। এবার এই 2কে 10 দিয়ে যদি আমি মডিউলও করি তাহলে সেক্ষেত্রে 2 পেয়ে যাবো, সেটা আমি এই নিউ নাম্বার শেষে অ্যাড করে দেবো। এবার আমি রিভার্স নাম্বারটা বিল্ড করবো। সেটা যদি আমরা কোডে চলে যাই, প্রথমে সাথে একটা ইন্টিজার n নিব, একটা নাম্বার নিলাম। এখন ইন্টিজার নিউ নাম্বার ইকুয়ালস 0, নিউ নাম্বারটা আমরা 0তে সেট করে দিলাম। এখন আমরা একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল যতক্ষণ পর্যন্ত আমাদের এই n নাম্বারটা থাকতেছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। এবার একটু পরে চেষ্টা করবো কেন আমি হোয়াইলের ভিতরে n নিছি। এবার আমরা কী করছিলাম? প্রথমে হচ্ছে মডিউলও করছিলাম, 2009কে 10 দিয়ে মডিউলও করে সে নিউ নাম্বার অ্যাড করে দিচ্ছি। তাহলে আমরা এখানে তাই করবো, নিউ নাম, এখানে টেম্পোরারি একটা নাম্বার, টেম্প ইকুয়ালস n %10, অ্যান্ড nকে জাস্ট আমি 10 দ্বারা ভাগ করে এখানে রেখে দেবো। এখন আমাদের টেম্পোরারি যে নাম্বারটা 9, এই যেখানে যে 9টা আসলে এটা আমি নিউ নাম্বারে কেমনে সেট করবো? সেখানে আমার নিউ নাম্বারে 10 0 আছে, তাহলে সাথে জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে নিউ নাম্বার প্লাস 10। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে প্রত্যেকবার এখানে নিউ নাম্বারটা যোগ করতে থাকি তাহলে 9 এর সাথে 10 শূন্য যোগ হবে, সে শূন্য যোগ হবে, এর সাথে 2 যোগ হবে, তাহলে আমার টোটাল যোগফল চলে আসছে। আমাদের নিউ নাম্বার বিল্ড হচ্ছে না, যোগফল আগে চলে আসছে। তাহলে কী করতে হবে? আমরা যদি এখানে একটু চিন্তা করি, আমরা প্রথমে 9 নিয়েছিলাম, 9 পর 0 আমি কীভাবে অ্যাড করবো? 9কে যদি আমি 10 দিয়ে গুণ করি, 9কে আমি 10 দিয়ে গুণ করলে এখানে 90 আসলো। এবার আমি পরে যে নাম্বারটা পেয়েছি 0 সেটা যোগ করে দিই, তাহলে আমাদের যোগফল 90। সেম ওয়েতে 900, এবং সেম ওয়েতে 900-র সাথে আমি যদি 10 দিয়ে গুণ করি, 900 × 10 তাহলে সে 9000, তার সাথে যদি আমি 2 ভাগশেষটা যোগ করি তাহলে আমাদের 9002 আসতেছে। তাহলে এখানে আমরা যোগ করছি, যোগের পর আমরা 10 দিয়ে গুণ করে দেবো। এখানে সরি, গুণটা আগে করতে হবে। নিউ নাম ইকুয়ালস নিউ নাম ×
এখানে গুণটা আগে কেন করলাম, কারণ আমি যদি পরে গুণ করি সেক্ষেত্রে দেখা যাবে যে লাস্টের দুইটা যোগ হওয়ার পর আবার 10 দিয়ে গুণ হয়ে 90,020 হয়ে যাবে। তো এটা করা যাবে না। এখন আগে গুণ করলে কেন কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমাদের প্রথমে নিউ নাম্বারটা কিন্তু 0 ছিল। আমি 0-র সাথে যদি 10 গুণ করে যাই যোগ করি না কেন, 0-র সাথে আমার ওই 9 যোগ হচ্ছিল, তাই না? সো এখানে 10টা আগে গুণ করতে হবে। ব্যাস সিম্পল, আমাদের নিউ নাম্বার হয়ে গেছে। এখন নেক্সট আমি একটা কন্ডিশন দেবো, ইফ নিউ নাম। আচ্ছা, এখানে প্রত্যেকবার একটা জিনিস, এখানে এনটা হচ্ছে প্রত্যেকবার 10 দিয়ে ভাগ করতেছি, তার মানে এটা প্রথমে 200, তারপরে 20, তারপরে 2 এবং এরপরে এটা 0 হয়ে যাবে। কারণ 0 হয়ে গেলে আমাদের কন্ডিশন হোয়াইলে যে কন্ডিশনটা আছে সেটা যখন ট্রু হয় তখন কিন্তু হোয়াইল লুপটা রান করে। এখন 0 মানে কি ফলস, তার মানে হোয়াইল লুপটা রান করবে না। তখন যখন n = 0 হয়ে যাবে তখন আমাদের প্রসেসটাও শেষ এবং এই হোয়াইল লুপটাও আর কাজ করবে না, মানে বন্ধ হয়ে যাবে। সো এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি নিউ নাম্বারকে n দ্বারা কম্পেয়ার করতে, কিন্তু আমাদের n তো অলরেডি 0 হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটা ইন্টিজার নিয়ে জাস্ট m নিয়ে nটাকে ব্যাকআপ নিয়ে রাখলাম। তাহলে যদি আমি কম্পেয়ার করি ইকুয়াল m, তাহলে জাস্ট প্রিন্ট করবে প্যালিন্ড্রোম, আর না হলে not প্যালিন্ড্রোম নাম্বার। সিম্পল। এখন যদি একটা আচ্ছা, এখন যখন একটা নাম্বার দিই 4001, নট প্যালিন্ড্রোম নাম্বার, যদি আমি দিই 4004 প্যালিন্ড্রোম নাম্বার, সেম ওয়েতে বড় কোনো একটা নাম্বার দিলাম, প্যালিন্ড্রোম হলো না। 4-6-6-6 9-5-6-6-4-6, ভুল করলাম কোনো? প্যালিন্ড্রোম হওয়া উচিত ছিল 4-4-6-6 প্যালিন্ড্রোম 5-4-4-6. আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে আমাদের যে ইন্টিজারটা নিচ্ছি সেটা রেঞ্জের জন্য, এটা ইন্টিজারের রেঞ্জের বাইরে চলে যাচ্ছিলো, তাই নট প্যালিন্ড্রোম দিয়ে ইরোটা দেখাচ্ছিল। বাদ বাকি কোডটা সেম।